এখন আমরা আজকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সিএসএস। তো সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, সেটা কিরকম? ধরো আমরা সাধারণত যে ধরনের কাজ করে থাকি, এইচটিএমএল এর বিভিন্ন ধরনের বডিতে এবং বিভিন্ন ট্যাগ লিখে থাকি, যে আমাদের কি কি ধরনের ট্যাগ থাকতে পারে, টিভ এলিমেন্ট থাকতে পারে, যেটাকে আমরা ব্লক এলিমেন্ট বলি। ঠিক আছে, তো এই অনেক ধরনের ট্যাগ আছে আমাদের, এগুলোকে আমরা কত সুন্দর করে একটা ওয়েব পেজে আমরা প্রেজেন্ট করব। যেমন যদি আমি তোমাকে একটু দেখাই, এখানে এই সাইডটা দেখো, যে এই সাইডে কিছু ইমেজ দেখা যাচ্ছে, তাই না? এই যে আবার হচ্ছে এই যে এখানে কিছু ফন্ট দেখা যাচ্ছে, এখানে একটা ইমেজ, এবং এই যে একটা ইমেজ এখানে দেখা যাচ্ছে, উপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এরপর হচ্ছে হেডিংটা একটু মোটা করে আছে, তাই না? এই যে কাজগুলো, এগুলো কিন্তু এইচটিএমএল দিয়ে নরমালি করা যায় না। ঠিক আছে, যদি আমরা একটু হোম পেজে যাই তাহলে যদি একটু দেখি, এইচটিএমএলটা হচ্ছে তোমার ধরো কঙ্কাল ছিল মানুষের দেহ তৈরি করার আগে কিন্তু কঙ্কালটা তৈরি করা হয়। যেমন ভাবে একটা বিল্ডিং তৈরি করার আগে তাকে কি করা হয়, বিভিন্ন রড দিয়ে তাকে পাইলিং করা হয়, দেন তারপর হচ্ছে সেখানে ইট সিমেন্ট দিয়ে ঢালাই করে তারপর হচ্ছে তার উপরে ইট লাগানো হয়, এরপরে আস্তর করে, তারপর রং করে। ঠিক আছে, আমি যদি বলি সেটা হচ্ছে কি, আস্তর এবং রং করাটা হচ্ছে সিএসএস, অথবা টাইলস করা হচ্ছে সিএসএস। ঠিক আছে, তো এই যে এখানে একটা সাইট দেখতে পাচ্ছ, এটা কত সুন্দর করে সিএসএস দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছবি এগুলা দেখাচ্ছে। হ্যাঁ, এগুলো মূলত সিএসএস দিয়ে করা হয় আর কি। ঠিক আছে, তো আমরা যদি সিএসএস এর একটা উদাহরণ দেখি, সেটা কি? সিএসএস, হোয়াট ইজ সিএসএস? সিএসএস হচ্ছে কি, যে তোমার স্ট্যান্ডার্ড ফর ক্যাসকেডিং স্টাইল সাইট স্টাইল সরি ক্যাসকেডিং স্টাইল শিট। এবং হচ্ছে সিএসএস কি করে, যে হাউ HTML এলিমেন্টস আর টু বি ডিসপ্লে অন স্ক্রিন পেপার অন ইন আদার মিডিয়া। অর্থাৎ একটা ডিসপ্লেতে অথবা হচ্ছে তো একটা স্ক্রিনে, সেটা হতে পারে তোমার মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ। ঠিক আছে, অথবা অন্য কোথাও কোনো 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 পেপারে যদি HTML এর কোনো ধরনের পেজ আমি কি করতে চাই, প্রিন্ট করতে চাই অথবা দেখতে চাই। ঠিক আছে, সেই কাজটা একটু সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে কে? সিএসএস। ওকে, এখন আমরা দেখি যে সিএসএস এর কিন্তু সিনট্যাক্স আছে। আমরা সিএসএস করব, তার কিন্তু সিনট্যাক্স আছে। যেমন সিএসএস কে, যাকে আমরা সিএসএস করব, যেমন এইচটিএমএল এর যদি আমরা একটা জিনিস এখানে নিই, আহ, এটা এখানে একটা পি ট্যাগ দেখতে পাচ্ছ, তাই না? যদি আমি এটাকে কালার করতে চাই বা এটাকে কোনো স্টাইল করতে চাই, সেই ক্ষেত্রে এই যে পিটা, এটাকে যদি আমি স্টাইলে কল করি, যেমন এখানে যদি কল করি, সেটা হচ্ছে আমার কি, সিলেক্টর। এবং এই পির পরে ব্র্যাকেট দিয়ে দুটো অংশ হবে, সেই দুটো অংশকে একসাথে বলা হচ্ছে ডিক্লারেশন। ঠিক আছে, এই দেখো, সম্পূর্ণ অংশটা হচ্ছে আমার ডিক্লারেশন। এবং এই ডিক্লারেশনের ভিতরে থাকতে পারে দুইটা জিনিস, একটা কি প্রপার্টি আর একটা ভ্যালু। এবং সেটা থাকতে পারে ডিক্লারেশন, ডাবল ডিক্লারেশন থাকতে পারে, সিঙ্গেল, ডাবল, অথবা বিভিন্ন 10টা ডিক্লারেশন থাকতে পারে। ঠিক আছে, তো এই সম্পূর্ণ ডিক্লারেশন পুরোটা মিলে কিন্তু একটা ব্লক। ঠিক আছে, এই যে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে এই পুরোটা একটা ব্লক, এটা হচ্ছে সিলেক্টর। কার্লি ব্র্যাকেট শুরু হলে শেষ হলো সম্পূর্ণ একটা ব্লক। একটা ব্লকের ভিতরে একাধিক ডিক্লারেশন থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা ডিক্লারেশনের দুইটা অংশ, একটা হচ্ছে প্রপার্টি নেম, একটা প্রপার্টি ভ্যালু। একটা ডিক্লারেশন থেকে একটা ডিক্লারেশনকে সেপারেট করতে হলে আমাদেরকে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হবে, এটা থেকে এটাকে সেপারেট করতে হলে আমাদেরকে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সিএসএস এর জন্য যেটা দরকার সবার আগে সেটা হচ্ছে সিলেক্টর। আমি এইচটিএমএল এর কোথায় এটা প্রয়োগ করব, প্রথমে এটা নির্ধারণ করতে হবে, কোন ট্যাগ অথবা হচ্ছে কোন ট্যাগের কোন অংশে করব না করব। ঠিক আছে, সেজন্য আমাকে সেটা নির্ধারণ করতে হবে। এখন এখানে আমি h1 দিয়ে একটা ট্যাগকে বুঝিয়েছি, এখন যদি আমি চাই ওই ট্যাগে একটা অ্যাট্রিবিউট দিব, সেই অ্যাট্রিবিউটের নাম ধরে কল করব, সেটাও পারবো। যেমন হচ্ছে আমরা আইডি এবং ক্লাস নিই। ঠিক আছে, আইডি এবং ক্লাস দিয়ে আমরা কল করতে পারবো। ঠিক আছে, আইডির ক্ষেত্রে আমরা নেব হ্যাশ, ক্লাসের ক্ষেত্রে ডট। এবং চাইলে ওই আইডির হচ্ছে ওই ট্যাগের নাম ধরে কল করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, সেটা সম্পূর্ণ হচ্ছে আমার একটা ব্লক। ওই ব্লকে একাধিক ডিক্লারেশন থাকতে পারে, প্রত্যেকটা ডিক্লারেশন আন্ডারে একটা প্রপার্টি নেম এবং একটা প্রপার্টি ভ্যালু থাকবে। একটা প্রপার্টি নেম থেকে, একটা ডিক্লারেশন থেকে একটা ডিক্লারেশনকে আমাদেরকে আলাদা করতে হলে কি করতে হবে, সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে। এতটুকু তো বুঝতে পেরেছো, তাই না? এখন দেখো যে আপনি যে HTML এলিমেন্টকে ইনস্টল করতে চান, সেই এলিমেন্টের নাম বা ট্যাগ, আইডি এবং সিএসএস কে, ক্লাসকে আপনার সিএসএস সিলেক্টর বলা হয়। অর্থাৎ ট্যাগ, আইডি অথবা ক্লাস, সোজা কথা। তাহলে কয়ভাবে?
তিন ভাবে, কি কি? ট্যাগ, আইডি এবং ক্লাস। ঠিক আছে, সহজ কথায় যার উপরে আপনি সিএসএসটা প্রয়োগ করবেন বা স্টাইল প্রয়োগ করবেন সেটাই হচ্ছে আপনার সিলেক্টর। ঠিক আছে, আবার সেগুলো হচ্ছে যথাক্রমে এলিমেন্টের নাম বা ট্যাগ, আইডি বা ক্লাস। ঠিক আছে, এখন আমরা পরে একটা উদাহরণ দেখি। এখানে আমি দেখিয়েছি তোমাদেরকে, দেখো যে আমার এই যে এটা হচ্ছে আমার সিলেক্টর, ডিক্লারেশনটা স্টার্ট হয়েছে এবং আমার ডিক্লারেশনটা এন্ড হয়েছে, এই যে সেট হয়েছে। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার প্রপার্টি নেম, এবং এটা হচ্ছে কি প্রপার্টি ভ্যালু সেপারেটর। এই যে এখান থেকে এই যে প্রপার্টি নেম থেকে প্রপার্টি ভ্যালুটাকে সেপারেট করছি এটা দিয়া, এবং লাস্টে যে ডিক্লারেশন সেপারেটর, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ডিক্লারেশন সেপারেটর, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রপার্টি নেম থেকে প্রপার্টি ভ্যালুকে সেপারেট করার জন্য এটা ইউজ করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রপার্টি নেম সেপারেটর অথবা প্রপার্টি ভ্যালু সেপারেটর। এই যে প্রপার্টি ভ্যালু সেপারেটর, এটা হচ্ছে ডিক্লারেশন সেপারেটর। হ্যাঁ, এটা সেমিকোলন আর এর জন্য ক্লোজ জাস্ট। ঠিক আছে, এটা সুন্দর করে লেখা আছে, এগুলো দেখলে বুঝবা। এখন হচ্ছে সিএসএস সিনট্যাক্সটার আরো কিছু বিষয় জানা যাক। ঠিক আছে, যেমন হচ্ছে কি সিএসএস এক বা একাধিক ডিক্লারেশন ব্লক থাকতে পারে, যেটা আমি আগে বলেছি। ঠিক আছে, এবং সেগুলোকে ব্লক করতে হলে সেগুলোকে আলাদা করতে হবে, কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, এবং প্রতিটি ডিক্লারেশনকে ব্লকে একটি সিএসএস প্রপার্টির নাম ও ভ্যালু থাকে, এবং যে কোলনের মাধ্যমে এদেরকে পৃথক করতে হবে। আমি তো আগে বলেছি কিভাবে পৃথক করবা। ঠিক আছে, প্রতিটি সিএসএস ডিক্লারেশন ব্লক সর্বদাই সেমিকোলনের মাধ্যমে শেষ হয়, এবং ডিক্লারেশন ব্লক সমূহ কার্লি ব্র্যাকেটের মধ্যে বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে বেষ্টিত থাকে। আচ্ছা, আমি দেখিয়েছি তোমাকে কিভাবে একটা ব্লক, সম্পূর্ণ ব্লক, ঠিক আছে, তুমি করতে করবা। হ্যাঁ, তো এটা তো মোটামুটি আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে ওয়েব পেজে সিএসএস কয়ভাবে ব্যবহার করা যায়? চার ভাবে। একটা হচ্ছে ইনলাইন, একটা ইন পেজ, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। অন্য কোনো সার্ভার বা অন্য কোনো থার্ড পার্টি যখন কোনো সিএসএস আমরা ইউজ করবো সেটা হচ্ছে একটা এক্সটার্নাল, এবং আমার নিজস্ব ডিরেক্টরিতে যখন আমি কোনো সিএসএস করবো সেটা হচ্ছে আমার ইন্টারনাল। ইন পেজ হচ্ছে একই পেজের ভিতরে যখন আমরা সিএসএস করবো, যেমন এখানে আমি যদি হেডের ভিতরে যদি স্টাইল ট্যাগ দিয়ে একটা সিএসএস করি সেটা হচ্ছে আমার ইন পেজ, আরটা হচ্ছে আমার ইনলাইন, অর্থাৎ আমি একই লাইনের মধ্যে। যেমন এখানে আমি যদি পি ট্যাগ দিই, আচ্ছা এগুলো দেখাচ্ছি আমি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল কি। আমি প্রথমত তোমাকে দেখাচ্ছি যে আমরা ইনলাইন থেকে আসি। এখানে এটা একটু রান করে দেখি আমরা, কিছুই না, তাই না? স্টেবল বডি যা আছে তাই। এখন আমি যদি এখানে স্টাইল একটা ট্যাগ আসলে নিই, এইটা হচ্ছে আমার একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, এখন যদি নিই যে হয় না, এখন দেখো পার্থক্যটা বুঝতে পারছো এখন? এরপর হচ্ছে আমি যদি চাই যে না আমি এখান থেকে করবো না, এটা হচ্ছে আমার কি ইনলাইন সিএসএস, এটা কি। এখন যদি আমি ইন্টারনাল সরি ইনভেস্ট করতে চাই সেক্ষেত্রে কি, এই পেজের ভিতরে যে কোনো ধরনের প্রপার্টি অথবা যে কোনো ধরনের ট্যাগ অথবা যে কোনো ধরনের হচ্ছে আইডি অথবা ক্লাসকে যদি আমি কল করতে চাই, যেমন আমি যদি এখান থেকে পি ট্যাগকে স্পেসিফিক করতে চাই, কি করো, কালার একটা কালার দিয়ে দাও, একটা ডিসিমেল কোড দিয়ে দিচ্ছি, ডিসিমেল, এবং হচ্ছে কালার দিয়ে দিচ্ছি। কালারটা করো কি যে তুমি হ্যাঁ এটা হচ্ছে টেস্ট কালার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবং আমি দিয়ে দিই তাকে যে তুমি যা যা করছো প্যাডিং 0 করে দাও এবং মার্জিন 0 করে দাও, মার্জিন 0 করে দাও। এখন দেখো এটা কি হয়, আগেরটা হচ্ছে এটা। দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে পার্থক্যটা কোথায়, প্যাডিং মার্জিন কিছু পাই নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কি সিএসএস, ইন পেজ সিএসএস। এখন যদি আমি কোনো ইন্টারনাল সিএসএস করতে চাই সেক্ষেত্রে আমাকে লিংক করতে হবে সিএসএসটা। যেমন এখন দেখো আমার এখানে একটা অ্যাসেট ফোল্ডার আছে, এই যে আমার এখানে একটা ফোল্ডার আছে সিএসএস, তাই না? এখানে কোনো সিএসএস ফাইল নাই, আমি একটা সিএসএস করতেছি। দেখো যে হ্যাঁ বলতে পারো, যাই হোক। এখন দেখো style.css এখানে একটা ফাইল আছে। আমি যদি ওই ফাইলটাকে আমার একটু আগে যে ফাইলটাতে কাজ করেছি এটা, তাই না, এখানে যদি আমি লিংক করতে চাই, দেখো এখানে যা আছে আমি কমেন্ট আউট করে রাখলাম। এখন আমি ওটাকে লিংক করবো কিভাবে,
লিঙ্ক একটা ট্যাগ আছে এটার মাধ্যমে, ঠিক আছে। এবং এখানে এছাড়িয়ে যেটা আছে এটার মাধ্যমে দিয়ে দিব। তার আগে আমি টাইপ দিয়ে দিতে পারি, টাইপ টেক্সট স্ল্যাশ বা সিএস প্লাস টেক্সট এই ধরনের কিছু একটা আছে, সমস্যা নাই। এখন এছাড়িয়ে হচ্ছে কি আমার অ্যাসেটস এবং হচ্ছে সিএসএস স্ল্যাশ স্টাইল স্টাইল এসটিওয়াই ডট সিএসএস, ঠিক আছে। ওকে, পাথ দেওয়া আছে। এখন আমি এখানে কিছু লিখবো, যেমন আমি পিটাকে এখানে কালার করব, সেটা কি ব্যাকগ্রাউন্ড কালার করব ব্লু এবং তার কালার করে দাও রেড, বুঝছে? এটা কি ছিল আমাদের ইন্টারনাল লিঙ্কিং, সবগুলো ডেভেলপ এই স্পেসিফিক করতে হলে করা যাবে ওই যে আইডি অথবা ক্লাস দিয়ে, ঠিক আছে। এখন যদি আমি এখানে আলাদা আইডি, যেমন হচ্ছে আমি যদি আইডি হচ্ছে সাপোজ মনে করো এফএফ দিলাম, ঠিক আছে। এখন আমি যদি এটাকে কাজ করতাম, দেখো এখানে ডট দিয়ে এফএফ দিয়ে আইডি দিয়েছি, ঠিক আছে। তাহলে আইডি দিতে হ্যাশ দিব, স্পেসিফিক করে দিয়েছি আমি, ঠিক আছে। অথবা আর একটা কাজ করা যায়, এখানে পি ট্যাগ জায়গায় থাকবে, সমস্যা নেই। এখানে এটা সিটো ক্লাসে ইউজ করতে পারবো আমরা, এনটিএস চাইল্ড 1। এখন দেখো এখনো একটাই থাকবে, এটা সিটো ক্লাস, এগুলো সবাই ক্লাস করাবো, সমস্যা নেই, ঠিক আছে। তো তাহলে আমরা তিন ধরনের দেখলাম, আরেকটা দেখিনি, সেটা হচ্ছে যে আমরা বুটস্ট্র্যাপে একটা ক্লাস কল করি, যেমন বুটস্ট্র্যাপ সিডিএন, জাস্ট এখান থেকে সিএসএসটা কপি করলাম এবং সেটা এখানে যদি পেস্ট করি আমরা, ওকে। অটো একটা কালার নিয়ে দেখো, এখন অটো যে টেক্সট গুলো চেঞ্জ হয়ে গেছে দেখো। এবং আমি আগেরটা একটু বাদ দিয়ে দিই, আগে যেটা করেছিলাম ইন্টারনাল ওটা বাদ দিয়ে দিই, ওকে। তারপর হচ্ছে কি হলো দেখো, আমি জাস্ট একটা ক্লাস ইউজ করবো এখানে, পিটার এর মধ্যে একটা ক্লাস ইউজ করবো, দেখো ক্লাস বিজি ডট, একটা কাজ হয়ে গেছে। এবং হচ্ছে যদি আমি এখানে লিখি যে টেক্সট হোয়াইট এবং আমার ফন্টটা সাদা হয়ে যাবে, তো এটা হচ্ছে আমার কি এক্সটার্নাল লিঙ্কিং। এগুলো তো একটা ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। এখানে কিছু এই যে ক্লাসের এগেইনস্টে এই ক্লাসকে সিলেক্ট হিসেবে ধরে তার এগেইনস্টে কিছু ধরনের সিএসএস করে রাখে, যেমন এই টেক্সট হোয়াইট যে ক্লাসটা আছে এটার এগেইনস্ট হচ্ছে কালারটা হোয়াইট হয়ে যাবে, বিজি ডার্কের এগেইনস্টে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কিছু প্রি ডিফাইন্ড বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, এগুলো আমরা এগুলো সম্পর্কে পরে দেখবো। বাট আজকে আমরা যে তিনটা চারটা জিনিস দেখলাম, এটা হচ্ছে কি আমার ইনলাইন সিএসএস, ইনপেজ সিএসএস, ইন্টারনাল এবং এক্সটার্নাল, ঠিক আছে। বেশি করবো না, আমার হচ্ছে ছোট ভাইটা